জীবন অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ তোমার এই দুনিয়ার জীবনের কর্মফলের হিসাব বিবেচনা করেই হবে তোমার আখিরাতের শেষ ঠিকানা। তুমি কোথায় থাকবে, কোথায় যাবে। আর এই বিষয়টা এমন ভাবে বোঝানো যায় যে ধরো তোমাকে 10 কাঠা জমি দেওয়া হলো, তো এই জমিটা তোমাকে চাষাবাদের জন্য দেওয়া হলো। এখানে তুমি বলা হলো যে তোমাকে আর কিছুই দেওয়া হবে না, এখানে তুমি যতটুকু ফসল ফলাতে পারবে ততটুকুই তুমি তোমার প্রাপ্য, ততটুকুই তুমি পাবে। তো এখানে যদি তুমি পরিচর্যা করে সুন্দর মতো ফসল ফলাতে গেলে কি করা লাগে, জল ঢালা লাগে। তুমি যদি সুন্দর করে পরিচর্যা করে জল ঢেলে করতে পারো, তাহলে তোমার অনেক ফসল জন্মাবে, সেখান থেকে তুমি অনেক লাভবান হবে এবং তোমার দিনটা সুন্দর কাটবে। আর বিপরীত ভাবে যদি ভেবে দেখি, যদি সেখানে তুমি কোনো পরিচর্যা না করো, আগাছা না নিড়ানি না দাও বা পানি না ঢালো, ঠিকমতো খেয়াল না করলে তোমার ফসল দেখা যাচ্ছে কিছুই হবে না, কোনো রকম কিছু হবে, তো সেটা দিয়ে তোমার দিন কষ্ট যাবে। তো ঠিক এরকম ভাবেই দুনিয়া ও আখিরাতের বিবরণ। যেমন তুমি ফসল ভালো ফলালে ভালো থাকবে, আর খারাপ ফলালে তোমার দিন কষ্ট যাবে। ঠিক সেরকমই দুনিয়াতে এসে তুমি যদি ভালো কাজ করো, তাহলে তোমার এই আমল নামায় তোমার আমল সব যুক্ত হবে, তুমি আখিরাতে তোমার শেষ ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি দুনিয়ার কাজে, যে দিনের কাজে অবহেলা করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি দান করো না, সদকা করো না, নিজের খেয়াল খুশি মতো চলো, তো ইসলামের 5টি স্তম্ভ আছে, ওই 5টি স্তম্ভের উপর কোনোটাই যদি না মেনে নিজের ইচ্ছা মতো চলো, তাহলে তোমার পরিণতি ওই শেষ পর্যন্ত ওই যে শূন্য ফসলের মাঠ ওই রকমই হবে, তোমার শেষ ঠিকানা হবে জাহান্নাম। তো আশা করি ভিডিওটি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিও, আর এরকম ভিডিও পেতে হলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।